ইংরেজি ভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে হিন্দি এবং আঞ্চলিক ভাষাকে কার্যত অপমান করে বসেছিলেন রাহুল গান্ধী, যার সপাটে জবাব দিলেন আরএসএস চিফ সংঘ প্রধান মোহন ভাগবত। এবার কি দেশের ভাষাতেও বিদেশি প্রভাব চান রাহুল গান্ধী? अंग्रेजी भैया, अंग्रेजी हथियार है। अंग्रेजी आप सीख गए तो आप कहीं भी घुस जाओ। দেশের কাজ দশের কাজ চুলোয় যাক, রাহুল গান্ধী মাঝে মধ্যেই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। অবশ্য বিদেশের প্রতি ওর একটা নারীর টান আছে, সেটা কারো অজানা নয়। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কোন ভাষা শিখবে, কোন ভাষায় কথা বলবে, সেটাও কি তিনি ঠিক করে দেবেন? নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সেই চেষ্টাই করলেন লোকসভার বিরোধী দলনেতা। হিন্দি ভাষা বা মাতৃভাষায় প্রচার করেন বলে রাহুলের কাছে বিজেপি বা সংঘ প্রধানকে তিনি সভ্য বলেই মনে করেন না। শুনুন রাহুলের হাস্যকর মন্তব্য। मोहन भगवत हर रोज कहता है भैया अंग्रेजी नहीं बोलनी चाहिए, हिंदी बोलनी चाहिए। मगर फिर आप आरएसएस के बच्चों को देखो, बीजेपी के लोगों के बच्चों को देखो, इनके मंत्रियों के बच्चों को देखो, सब इंग्लैंड जाके पढ़ रहे हैं। अंग्रेजी भैया, अंग्रेजी हथियार है। अंग्रेजी आप सीख गए तो आप कहीं भी घुस जाओ। না, ইংরাজি বা বিদেশি ভাষাকে কোনোদিনও খাটো করেননি আরএসএস প্রধান। কিন্তু কোথায় কোন ভাষার প্রয়োগ করা উচিত সেটা অবশ্যই বুঝিয়েছেন মোহন ভাগবত। हमारे घर के अंदर हम क्यों अंग्रेजी बोलेंगे, हमारी मातृभाषा बोलेंगे। आपस में बात करते हैं, हिंदी में काम चलता है तो हिंदी की उपयोग करेंगे। विदेशी भाषा जहाँ बोलना अनिवार्य है वहाँ बोलेंगे, भाषा सीखने में कोई दिक्कत नहीं है, लेकिन उसका उपयोग जब काम है तब करेंगे। मातृभाषा नित्य की है। পৃথিবীর সমস্ত ভাষাই পবিত্র, ইংরেজি না জানলে জীবনে কিছু করা যাবে না, এই ধারণা রাহুলের কিভাবে এলো তা উনিই বলতে পারবেন। ইংরেজি ভাষার ন্যূনতম ব্যবহার করেও যে গোটা বিশ্বে দাপিয়ে বেড়ানো যায়, তার জলজ্যান্ত উদাহরণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ফটফট করে ইংরেজি বলা রাহুল গান্ধী কি করতে পেরেছেন? দেশের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া। আয়নায় একবার নিজেকে দেখুন রাহুল। রিপাবলিক বাংলা। বাংলাদেশে জঙ্গিদের দাপাদাপি, এবার কক্সবাজারে বিমান ঘাঁটিতে হানা, আক্রমণ করা হলো, যে আক্রমণে সাধারণ মানুষের প্রাণ পর্যন্ত চলে গেল। এই ছবি আফগানিস্তান বা পাকিস্তানের নয়, বরং এই ছবি পরিবর্তনের বাংলাদেশে। হাসিনা ক্ষমতাচ্যুত হতেই ইউনূসকে মামা বানিয়েছে জঙ্গিরা। খুল্লা যেখানে সেখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে জঙ্গি জিহাদিদের দল। বাংলাদেশের কক্সবাজারে এবার বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, জঙ্গিদের খতম করতে বাংলাদেশ সেনার পাল্টা ফায়ারিং। সোমবার সকাল 11টা নাগাদ কুরুক্ষেত্র হয়ে ওঠে সমিতি বাজার এলাকা। সূত্রের খবর, জঙ্গি হামলার পেছনে রোহিঙ্গা যোগ দিয়েছে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাই আমি বুঝতে পারতেছি না। আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে কিন্তু এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। আগে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে টহল দিত শহরগুলোতে, এখন কিন্তু আমরা সেই টহলও দেখতে পাই না। সেনাবাহিনীর যে তৎপরতা ছিল সেটাও কিন্তু দেখতে পাই না। তাহলে কি ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউনূস? এবার কি তাহলে বাংলাদেশ ছেড়ে প্যারিসে পালাবে ইউনূস? আমরা জানি না ওরা কারা আছে, কি করছে। রোহিঙ্গিয়া হতে পারে না কেন, যে রোহিঙ্গিয়াদের তো ক্যাম্প আছে। বাংলাদেশ রোহিঙ্গিয়াদেরকে তো শেল্টার দিয়েছে। নিশ্চয়ই এরা মায়ানমার থেকে জঙ্গিরা এসছে আর এদের উপরে হামলা চালিয়েছে। এটা নিশ্চয়ই এটা পাকিস্তানের একটা অ্যাঙ্গেল আছে। কারণ আপাতত এটা কোনো রকমে হয়তো থামানো হয়েছে, কিন্তু যেহেতু বিপুল পরিমাণ লোক অলরেডি গুলিবিদ্ধ, কাজে এই সন্ধ্যার পরে আমরা আশঙ্কা করছি যে আরো অনেক বড় ধরনের একটা সংঘর্ষ সেখানে করতে পারে। জঙ্গি জিহাদিরাই ভরসা বাংলাদেশে, তাই অবিলম্বে নির্বাচন না হলে বাংলাদেশে গৃহযুদ্ধই অবধারিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।